এখন এই সময়টায় বিশেষ করে ঈদের এই মৌসুমে কেউ ভুলেও হেলমেট ছাড়া বের হইয়েন না। রাস্তায় কিন্তু মোবাইল কোর্ট বসে, অ্যান্ড ট্রাফিকরা কিন্তু বেশ অ্যাগ্রেসিভভাবে থাকে। যে বাইকার দেখলে এমনি মামলা, প্রচুর পরিমাণে মামলা হবে ঈদের সময়। আর ঈদের সময় সবাই প্লিজ একটু সেফ রাইড করার চেষ্টা করেন। বিশেষ করে কিন্তু ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে দুর্ঘটনা হয়, কারণ ঈদের সময় দেখা যায় যে অনেক ফিটনেসবিহীন গাড়ি রাস্তার মধ্যে চলে আসে। অ্যান্ড ফিটনেসবিহীন, যাদের কোনো ব্রেক নাই, বডি নাই, ব্যাক লাইট নাই, কিছু নাই, এমন মানুষ এই আঙ্কেলের মতো এরকম মাঝে মাঝে দেখবেন যে রাস্তা ক্রস করতেছে। মানে সব দিকে আপনার খেয়াল রেখে তারপরে বাইক রাইড করতে হবে। আর ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয়। শুধু বাইক না, অনেক কিছুই, মানে অনেক যানবাহনে অ্যাক্সিডেন্ট করে, বাস ট্রাক এগুলো অ্যাক্সিডেন্ট করে। সবাই একটু সতর্কতা থাকার চেষ্টা করবেন। আমি এখান থেকে কিছুটা ফুয়েল নিয়ে যাই, যেহেতু বাইক এখন রিজার্ভে চলতেছে। এখানে তো অনেক ভিড়। এই ভাই, আমি তো একটু হ্যাঁ, দেখা যায় একটু বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। যেটা বলতেছিলাম, ঈদের সময় অবশ্যই সবাই, এই দেখছেন এরকমের অনেক কিছু দেখতে পারবেন, অনেক অদ্ভুত কাহিনী দেখতে পারবেন এরকমের অটোমামাদের মতো। দেদারসে এদিক ওদিক না তাকাইয়া এই যে দেখেন, যা বলতেছিলাম, এইভাবে কিন্তু রোড ক্রসিং হবে। বিশেষ সতর্কতার সাথে আপনাকে বাইক রাইড করতে হবে। দেখেন এই একজন, তো বলতে পারেন তাইলে কি তারা রোড ক্রসিং করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। তো যেখান থেকে রোড ক্রসিংয়ের জায়গা, ঠিক সেখান থেকেই করা উচিত। তো ঈদের সময় যদি আপনি একটু সেফটি সহকারে রাইড করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো। এই যে দেখছেন, এই কত কিছু দেখতে পারবেন বাংলাদেশের রাস্তায়। মানুষ দেখতে পারবেন, গরু দেখতে পারবেন, ছাগল দেখতে পারবেন, অ্যান্ড 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 অনেক কিছুই দেখতে পারবেন। অ্যান্ড এখানে কিন্তু মাঝে মাঝে পুলিশ সিগন্যাল দেয়, হচ্ছে পুলিশ বক্স। অ্যান্ড এদিকে যারা আসেন, বি কেয়ারফুল, হেলমেট অলওয়েজ সাথে থাকতে হবে। এরকমের চাপও খাইতে হবে। ঈদের সময় দক্ষ রাইডার হতে হবে। অ্যান্ড যখন আপনি লং রাইডে বের হবেন, তখন হচ্ছে বাইকটাকে ভালোভাবে একটা সার্ভিস করে নেবেন। এবং বাইকটাকে সার্ভিস করার মধ্যে সবথেকে মানে ইম্পর্টেন্ট ব্যাপারের মধ্যে এটাই রাখবেন যে ব্রেকিংটা যদি আপনার ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। তো বাইকের ব্রেকিংটা সবথেকে আগে ইম্পর্টেন্ট। অ্যান্ড এই বিশেষ করে এই আরটিআর বাইকে অনেক সময় দেখা যায় যে ব্রেক ক্যালিপারের মধ্যে অনেক ধুলা ময়লা ঢুকে ওই ক্যালিপারগুলোকে একদম মানে নষ্ট করে ফেলে। তো সেরকমের অবস্থায় আপনি যে কাজটা করতে পারেন, সেটা হচ্ছে ক্যালিপারের মধ্যে যদি আপনি একটু পানি দিয়ে দেন, পানি দেওয়ার পরে দেখবেন যে কালো কালো ময়লা বের হয়। তো পানি দিয়ে দিলে কিন্তু একেবারে ওকে। তো এটা এই থিওরি যে সবসময় কাজ করবে তেমন না। বাইকটাকে আগে সার্ভিস করতে হবে। সার্ভিস করার পরে হচ্ছে এরকমের টুকিটাকি যদি কোনো সমস্যা থাকে, সেগুলো আপনি চাইলে নিজে সমাধান করতে পারেন।